আগের ক্লাসে ভিজুয়াল ফক্সপ্রোর তোমার ডিটেলস বললাম, ইন্ট্রোডাকশন করলাম। এবার আমরা সরাসরি প্র্যাকটিক্যালের জন্য চলে আসি যে কিভাবে আমরা ভিজুয়াল ফক্সপ্রোতে একটা টেবিল ক্রিয়েট করব, ডেটাবেস যেখানে আমরা ডেটা স্টোর করে রাখবো। ঠিক আছে, তো প্রথমে ভিজুয়াল ফক্সপ্রোটাকে ওপেন করবে, দিয়ে কমান্ড উইন্ডো যেখানে আছে সেখানে ক্রিয়েট কমান্ডটাকে ইউজ করবে। এবার ভিজুয়াল ফক্সপ্রোতে যত রকমের কাজ হবে, যা করবে সব কিন্তু কমান্ড বেস হবে, মানে লিখে লিখে করতে হবে তোমাকে। তাহলে কোন কমান্ডের কি কাজ সেটা তোমাকে আগে জানতে হবে। তো আমরা এখানে কি করব, কমান্ডের নাম জানবো, তার কাজ জানবো এবং তার ইউজ কি করে হয়। ঠিক আছে, তো এবার যে কমান্ডটা ইউজ করব সেই কমান্ডের নাম কি, ক্রিয়েট কমান্ড। ক্রিয়েট কমান্ড ইজ ইউজ টু ক্রিয়েট নিউ টেবিল। অলওয়েজ ক্রিয়েট নিউ টেবিল। ক্রিয়েট কমান্ড তখন ইউজ করবে যখন নতুন টেবিল ক্রিয়েট করবে, তখন প্রত্যেক দিনই ক্রিয়েট, নতুন নতুন টেবিল নয়। একটা টেবিল তৈরি হয়ে যাবে তখন আর ক্রিয়েট কিন্তু নয়, ক্রিয়েট যখন তুমি নতুন করতে চাইবে। ক্লিয়ার? তো ক্রিয়েট কমান্ডের সিনট্যাক্সটা কি, ক্রিয়েটে ক্রিয়েট লিখবে, দিয়ে একটা কি দিবে, স্পেস দিবে। যে কথাটা লিখেছি তোমার কিবোর্ড থেকে তোমার একটা স্পেস দিতে হবে। ঠিক আছে, এবার কি নামের টেবিল তৈরি করবে সেই টেবিলের নামটা দিতে হবে। রামসাম যদু মধু বা স্টুডেন্ট ইনফরমেশন, এমপ্লয়ি ইনফরমেশন, মার্কশিট, যে কোনো নাম দিবে। টেবিল নেমে কোনো স্পেস ইউজ করবে না, এখানেও কিন্তু সেম ক্রাইটেরিয়া আমি বলে দিলাম। টেবিলের নামে স্পেস ইউজ করবে না। সাপোজ হয়তো আমি টেবিলের নাম রাখলাম যে অর্পিতা সাহা, অর্পিতা স্পেস সাহা, টেবিলটা খুঁজে পাবে না, সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, ওই আন্ডারস্কোর ইউজ করতে পারো টেবিল নামটা, বুঝতে পারলে তো? তা টেবিল নেমে কি করবে, নাম নিজের নামে যদি করতে চাও, নিজের নাম এবং টাইটেল যদি একসাথে যোগ করতে চাও তাহলে আন্ডারস্কোর ইউজ করবে মাঝখানে। বোঝা গেল? একটাই শব্দ যেন হয়। দিয়ে কি করবে, কিবোর্ড থেকে এন্টার মারবে, তাহলে তোমাদের একটা উইন্ডো আসবে। উইন্ডোতে গিয়ে এবার তোমার টেবিলে কি কি ফিল্ড থাকবে এবং তার ডাটা টাইপ কি হবে। ডাটা টাইপ মিন্স আমার যে হেডিং, সাপোজ রেজিস্ট্রেশন নামক যে হেডিংটা তৈরি হবে, সেই হেডিং এ যে ডেটাটা এন্ট্রি হবে, অর্থাৎ তার নিচে যে ডেটাগুলো এন্ট্রি হবে তার টাইপটা কি ধরনের হবে, কি ধরনের ভ্যালু এন্ট্রি হবে, কি ধরনের ভ্যালু এন্ট্রি হবে। কি লিখেছে, নিউমেরিক। নিউমেরিক মানে নাম্বার, ওখানে অক্ষর লিখতে পারবে না, অনলি নাম্বার এন্ট্রি করতে হবে। বুঝা গেল? এক্সেল তে যা খুশি এন্ট্রি করে দিই, তাই না? কিন্তু এখানে যা খুশি নয়, এখানে হচ্ছে নাম্বার এন্ট্রি করতে হবে। এবং উইথ মানে ওর ইয়েটা দিয়েছি, মানে লিমিটেশনটা দিয়েছি কত, 4, অর্থাৎ 4টে ডিজিট সর্বাধিক এন্ট্রি করতে পারবে তুমি। তার মানে 9999 পর্যন্ত এন্ট্রি করা যাবে, তার বেশি হলে তো 5টা ডিজিট হয়ে যাবে, তখন আমি এন্ট্রি করতে হবে, এখানে বাড়াতে হবে। ঠিক আছে, কোর্সের ঘরে যখন তুমি কোনো কিছু কোর্সের নাম লিখবে সেখানে কি ইউজ হবে, ক্যারেক্টার। এবং সর্বাধিক কটা ক্যারেক্টার ইউজ হবে, 10টা। এখানে লিমিটেশন সেট করার ব্যাপার আছে, 10টা বেশি লিখতে পারবে না। ঠিক আছে, নামের জন্য কটা দিয়েছি, 30টা। এবার 30টা অক্ষরের বেশি যদি কারো নাম হয় তাহলে নাম কিন্তু লিখতে পারবে না। ঠিক আছে, তখন এখানে এসে আবার তোমাকে চেঞ্জ করতে পারবে। এবার আমরা পরে শিখবো কি বলতো, এই যে ক্যারেক্টারে 30টা দিয়েছি, 30-এর বেশি কি বাড়াতে পারবো না, বা সর্বাধিক কতটা নিতে পারবো। ঠিক আছে, সেগুলো আমরা জানবো, কোন ডাটা টাইপ কতটা সাপোর্ট করে, সেগুলো পরে আসবো। এবার এই ডাটা টাইপটা দিলে কি হবে বলতো, যে ডাটাগুলো এন্ট্রি হবে তার টাইপটা যদি আমি আগে থেকেই বলে দিই তাহলে মানে অথেন্টিক ভ্যালু এন্ট্রি হওয়ার সম্ভাবনাটা বেশি। যেমন ডেটের ক্ষেত্রে দিয়েছি কি ডেট ডাটা টাইপ, অর্থাৎ তোমাকে ডেটে এন্ট্রি করতে হবে, আর অক্ষর টক্ষর কিছু লিখতে দেবে না। ঠিক আছে, নাম্বারের ক্ষেত্রে নাম্বারে এন্ট্রি করতে হবে, কোনো ক্যারেক্টার ইউজ করতে দেবে না। কিন্তু ক্যারেক্টার যদি নিয়ে নাও, এখানে যা খুশি লিখতে পারো, ক্যারেক্টার ডাটা টাইপে যা খুশি লেখা যেতে পারে। ওকে, তাহলে যেমন কন্ট্যাক্টের ক্ষেত্রে কি নিয়েছি, নিউমেরিক নিয়েছি, এবং সর্বাধিক কটা নিয়েছি, 10টা ডিজিট এন্ট্রি করতে হবে, তার বেশি এন্ট্রি করতে পারবে না। পিন নাম্বারের ক্ষেত্রে কটা নিয়েছি, 6টা নিয়েছি। তাহলে এইভাবে সব এগুলো রেডি করার পর তুমি কিবোর্ড থেকে কি টাইপ করবে, Ctrl+W। দিস ইজ দ্য শর্টকাট টু সেভ অ্যান্ড ক্লোজ, অর্থাৎ উইন্ডোটা সেভ হয়ে যাবে, টেবিলটা সেভ হয়ে যাবে এবং ক্লোজও হয়ে যাবে, দিয়ে নতুন জায়গায় চলে আসবে। ওকে, তাহলে আমরা তৈরি করি, ফক্সপ্রোতে চলে যাই। তাহলে ফক্সপ্রো খুলি। ভিতরে যা খুশি করতে পারো, ফিল্ডের নামে নয়। ঠিক আছে, যখন ডেটা এন্ট্রি করবো, এন্ট্রিতে আমি যা খুশি করতে পারি। ঠিক আছে, আমি এখন টেবিল ডিজাইন ক্রিয়েট করছি, ফক্সপ্রো। তাহলে ভিজুয়াল ফক্সপ্রো সার্চ করলাম, ভিজুয়াল ফক্সপ্রো খুলে গেল। কমান্ড উইন্ডো, যদি মনে করো এই কমান্ড উইন্ডোর সাইজ, লেখার সাইজটা বড় করবে, একটু লেখাটা একটু ছোট ছোট আসছে, তাই না? লেখার সাইজটা বড় করবে কি করে, ফরম্যাটে গিয়ে ফন্ট, এই যে ফন্ট, এখান থেকে তুমি ফন্ট এবং লেখার সাইজটাকে চুজ করে নেবে। তাহলে আমি ফন্টের নাম দিলাম টাইমস নিউ রোমান, এইটা ভালো লাগে তাই নিলাম, এবং এটাকে আমি সাইজ 20 করে দিলাম। ওকে, তাহলে সাইজটা একটু বড় হয়েছে, বুঝতে পারছো, বড় হয়েছে। এই কমান্ড উইন্ডে এবার আমি কি লিখবো, CREAT, ক্রিয়েট কমান্ড। যে বানান যদি ঠিক লেখো তাহলে নীল কালারের আসবে, এরকম ভুল লিখলে কালোই থাকবে, যে কমান্ডটা ইউজ হবে। এবং ফক্সপ্রোর মজা কি, কমান্ডের 4টে অক্ষর ব্যবহার করলে হয়, পুরোটা না লিখলেও হয়, এগুলো একটা ট্রিক্স। ঠিক আছে, কমান্ডের কটা অক্ষর লিখলে হবে, 4টে ম্যাক্সিমাম, মিনিমাম 4টে লিখতে হবে, বেশি লিখতে পারো।
মিনিমাম 4টে অক্ষর লিখতে হবে, ঠিক আছে? পুরোটাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাকে 4টে লিখতে হবে, ওই কমেন্টের কাজই করবে 4টে লিখলে। তাহলে CREATE লিখে দিলাম পুরোটা। আমি কি দেবো এবার? না স্পেস। কি নাম দেবো টেবিলের? আমি সাপোজ দিলাম STU_INFO, স্টুইনফো, স্টুডেন্টের ইনফরমেশন রাখতে চাইছি তাই এটা দিলাম স্টুইনফো। টেবিলের নাম মাথায় রাখবে স্টুইনফো, এন্টার মারি। এই দেখো টেবিলে তৈরি করা উইন্ডোটা এসেছে। যে এই দেখা গেল যে এই নামে তুমি যে নামটা দিলে না, এই নামে যদি অলরেডি একটা টেবিল থাকে তোমার মেসেজ দিবে এই নামে একটা টেবিল আছে, ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস? যদি ইয়েস করে দাও তাহলে আগে টেবিলটা মুছে যাবে, বাদ হয়ে যাবে। তখন নো করে নামটা চেঞ্জ করবে, দিয়ে এন্টার মারবে, ঠিক আছে? তাহলে টেবিলে প্রথমে কি লিখেছি বলো, ফিল্ডের নাম কি? REG_ রেজিস্ট্রেশন নাম্বার। ট্যাব মারবে, ট্যাব মারলে পাশের ঘরে আসবে, তখন ডাটা টাইপ বা টাইপ গুলো কত রকমের আছে। ফক্সপ্রোতে একটা প্রশ্ন আসবে, এটা আসবে এমএস ফক্সপ্রো ভিজুয়াল ফক্সপ্রোতে কত প্রকারের ডাটা টাইপ আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এটা আসবে প্রশ্ন, ঠিক আছে? হাউ মেনি টাইপস অফ ডাটা টাইপস? 13 প্রকার আছে। তাহলে কি কি দেখতে পাচ্ছি? ক্যারেক্টার, নিউমেরিক, কারেন্সি, ফ্লো, ডেট, ডেট টাইম। এগুলো কোথায় ইউজ হয়, কেন ইউজ হয়, আমরা পরে ক্লাসে আলোচনা করব এবং এদের লিমিটেশন আলোচনা করব। সাপোজ ক্যারেক্টার নিলে উইথ কতটা দিতে পারবো আমি? ম্যাক্সিমাম, ঠিক আছে? 10 নয়, ম্যাক্সিমাম তুমি 200, ধরো আমি বেশি দিয়ে দিলাম 288 দিয়ে দিলাম, ঠিক আছে? কতটা নিল? যা 254টা, অর্থাৎ সর্বাধিক কতটা নিতে পারবে? এখানে এন্টার মারলে কিন্তু সেভ হয়ে যাবে। একটা ভুল হয়ে গেছে আমার, যে এন্টার মেরে দিয়েছি, টেবিলটা ওই নামে সেভ হয়ে গেছে। এবার হচ্ছে তুমি কি রেকর্ড এন্ট্রি করবে, ইয়েস অর নো? আমি এবার কি করব, টেবিলে রেকর্ড এন্ট্রি করছি না, তাহলে নোই করলাম, টেবিলটা তো কমপ্লিট হয়নি আমার। আচ্ছা, নো করলাম। এবার ঘটনা হচ্ছে যে টেবিলটা আমি ভুল করে এন্টার মেরে দিয়েছি, ও সেভ হয়ে গেছে, ওই টেবিলটাকে আমি আবার মডিফাই করতে চাইছি, ঠিক করব। তাহলে ক্রিয়েট কমেন্ট করে তো আবার নতুন তৈরি হবে, ঠিক আছে? এই যে ক্রিয়েট কমেন্ট করে আবার যদি স্টুইনফো দিই, এন্টার মারি, তখন বলে তোমার অলরেডি এর নামে টেবিল আছে, দেখো বলছে না অলরেডি টেবিল আছে, তুমি কি এটাকে ওভাররাইট করতে চাও? ইয়েস করলে ওটা মুছে যাবে, নতুন হয়ে যাবে। তাহলে আমি কি করলাম? নই করলাম। কারো টেবিলে ভেবে মুছবে না, কারণ অনেকে তৈরি করে গেছে, ডেটা এন্ট্রি করা আছে, তাই না? নামটা তখন কি করবে, নো করে আবার নামটা চেঞ্জ করবে, ঠিক আছে? তাহলে আমি এবার চাইছি কি, আমার যে টেবিলটা তৈরি করে ভুল করে আমি এন্টার মেরে দিয়েছি, এই টেবিলটাকে আমি মডিফাই করতে চাইছি। তোমাদের এই কমেন্টে আসেনি, তবু আমাকে করতে হচ্ছে এখন। সেটা হচ্ছে MODI স্পেস STRU, ট্রু মডি। ঠিক আছে, মডিফাই স্ট্রাকচার। আচ্ছা, মডিফাই স্ট্রাকচার, এই উইন্ডোটা যদি আসে তাহলে টেবিলের নামটা দিতে হবে, কোন টেবিলের স্ট্রাকচারটাকে মডিফাই করতে চাইছো। যদিও টেবিল নামটা সিলেক্টেড ছিল, তাও এটা নিল। তাহলে আমি টেবিলের নামটা কি দেবো? এটা স্টুডেন্ট DBM আছে তো? আচ্ছা, ওকে করলাম। তাহলে এর স্ট্রাকচারটাই দেখো চলে এসেছে আবার, যেখানে মডিফাই আমরা করব। অ্যাকচুয়ালি শর্টকাটে লিখলাম, এটা হচ্ছে মডিফাই, হ্যাঁ, স্ট্রাকচার। বানান ভুল যদি লিখে দাও তার জন্য হবে না, তাই শর্টকাট লিখলাম মডিফাই স্ট্রাকচার, ঠিক আছে? ওকে। তাহলে রেজিস্ট্রেশন নাম্বার, ক্যারেক্টার, এখানে কতগুলো ক্যারেক্টার সর্বাধিক ইউজ করা যাবে? 254টা। লিমিটেশন গুলো পরে আসবো। তাহলে আমি রেজিস্ট্রেশন নাম্বারে কটা রাখছি? ক্যারেক্টার তো নিব না, রেজিস্ট্রেশন নাম্বারে কি নিব? নিউমেরিক নিব, এবং নিউমেরিক নিয়েছি 4টে, ঠিক আছে? ট্যাব, এরপরে আছে ডেসিমাল, মানে দশমিকের ঘর রাখতে চাইছো কি রাখতে চাইছো না। তারপরে আছে ইন্ডেক্স, ঠিক আছে? ইন্ডেক্সটা হচ্ছে তুমি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করে শর্ট করতে পারো। যদি ক্লিক করে রাখো তাহলে রোল নাম্বার ওয়াইজ সেজেই থাকবে সবসময়। ইন্ডেক্স যদি করে রাখো, করতে পারো, না করতেও পারো, ঠিক আছে? তুমি যে সাপোজ নেমের ক্ষেত্রে ইন্ডেক্স করে রাখলা, তাহলে তুমি যাই এন্ট্রি করো, নাম এ দিয়ে যে সে প্রথমে চলে আসবে। ইন্ডেক্স করতে গেলে সবসময় কার করতে হবে? রেজিস্ট্রেশন নাম্বারই করতে হবে। তাহলে পরে এন্ট্রি করলে ওই রেজিস্ট্রেশন নাম্বারকে আগে সাজিয়ে নেবে। তো যা খুশি ইন্ডেক্স করো, না করো, কোনো অসুবিধা নাই, আমি আপাতত করলাম না, ফাঁকা রেখে দিলাম, ঠিক আছে? ট্যাব মারবে, এই নাল ভ্যালুটা আছে, নাল ভ্যালু হচ্ছে ওই ঘর ফাঁকা রাখা যাবে কি যাবে না, এগুলো নিয়ে পরে আলোচনা করবো, দরকার নাই এখন। তুমি ট্যাব মেরে চলে আসো পরের ঘরটাতে। তাহলে আমি 3টে ইউজ করছি। কি কি ইউজ করছি না, তো নেম, টাইপ এবং উইথ। তাহলে রেজিস্ট্রেশন নাম্বারের পর কি নেবো আমি? কোর্স, ক্যারেক্টার 10টা থাক, ট্যাব ট্যাব ট্যাব। কোর্সের পর বলো, টু নেম, STU_NAME, টু নেম, ট্যাব, ক্যারেক্টার, কটা নিয়েছি? 30টা, তাই তো? ট্যাব ট্যাব ট্যাব। এখানে দেখো একটা জিনিস ফলো করো, কটা অক্ষর লিখতে দেবে বলেছিলাম? 10টা। আমি লিখছি 1 2 3 4 5 6 7 8 9 10। এরপরে লিখতে, ঠিক আছে? 10টা বেশি লিখতে দেবে না। টু নেমের পর কি ছিল? এফ নেম, ক্যারেক্টার, এফ নেমের পর তারপরে কি আছে বলো, ফিল্ডের নাম D_O_B, ডেট অফ বার্থ ডি, ডেট অ্যান্ড টাইম, তাই তো? এটা ফিক্স 8টাই থাকে।
তারপরে ভিলেজ ভিলেজ ক্যারেক্টার কটা নিয়েছি 20টা 20টা ভিলেজ নামে 20টা অক্ষর নিয়েছি পোস্ট পিও 20টা আর পিএস পিএসএ 20 তারপরে ছিল ডিস্ট্রিক্টে 20টা পিন পিনে 6টা নিউমেরিক ঠিক আছে নিউমেরিক 6টা এবং কন্ট্যাক্টে নিউমেরিক 10টা ঠিক আছে ওকে এবার তুমি ওকে করে দাও বা কন্ট্রোল ডব্লিউ করে দাও কোনো অসুবিধা নেই কি করবো ওকে বা কন্ট্রোল ডব্লিউ সেভ স্ট্রাকচার ইয়েস ঠিক আছে সেভ করে দিলাম কন্ট্রোল ডব্লিউ হয়ে গেল তখনই প্রথম ফার্স্ট টাইমে যদি এটা আমাদের হতো তাহলে একটা মেসেজ আসতো তুমি কি রেকর্ড এন্ট্রি করতে চাও এসেছিল আমি নো বলে বার হয়ে গেছিলাম তো মেসেজ আসবে তোমাদের তুমি কি রেকর্ড এন্ট্রি করবে টেবিল তো তৈরি এবার কি এন্ট্রি করবে টেবিল তৈরি হয়ে গেছে এন্ট্রি করতে তো হবে আমাকে ইয়েস করলে এন্ট্রি করার জায়গা দিয়ে দেবে আর নো করলে কিন্তু এন্ট্রি করতে পাবে না তাহলে এবার আমি এন্ট্রি করতে চাইছি আমি নো করে দিই জায়গাটা এবার আমি এন্ট্রি করতে চাইছি কি করে এন্ট্রি করব তাহলে রেকর্ড এন্ট্রি করতে গেলে তোমাকে একটা কমান্ড ইউজ করতে হবে যে কমান্ডের নাম হচ্ছে append append command ঠিক আছে append command is used to add new record ঠিক আছে in the current table বর্তমান যে টেবিলটা তুমি এখন তৈরি করলে বা ইউজ করলে সেই টেবিলের পর নতুন রেকর্ড এন্ট্রি করতে হবে append কমান্ডের সাহায্যে যদি ইন কেস ওইরকম ঘটনা ঘটে থাকে তাহলে তুমি append কমান্ড ইউজ করবে ঠিক আছে কিছু না APPE লেখো বা append লিখে এন্টার মারো তাহলে চলে আসবে টেবিলটা এন্ট্রি করতে পারবে এবার একটু অন্য ধরনের দেখবে দেখো তাহলে আমি এখানে কি লিখবো APPEND append তাই তো পুরোটাও লিখতে পারি চারটেও লিখতে পারি এন্টার মারো টেবিলটা এসছে কিন্তু দেখতে অন্যরকম লম্বা লম্বা টেবিল তাই মনে হচ্ছে না টেবিল তো এরকম ভাবে এন্ট্রি করে না অ্যাকচুয়ালি একজনের রেকর্ড এটা হবে একজনের তথ্য পরে আসবে 2 নাম্বার তথ্য টেবিল তো হয় আমাদের সাধারণত রেজিস্টার নাম্বার উপরে থাকে তারপরে হয়ে থাকে কিন্তু এটা প্রথমে এন্ট্রি করার জন্য এটা সুবিধা কেন বলতো এন্টার মেমরি পরপর চলে আসবে দেখো রেজিস্ট্রেশন নাম্বার 1 এন্টার মারলাম কোর্স সিআইটিএ স্টুডেন্ট নেম ঠিক আছে ফাদার্স নেম এন্টার ডেট অফ বার্থ কিছু একটা ডেট অফ বার্থ দিলে ঠিক আছে আমি ডেট অফ বার্থ দিলাম ঠিক আছে এবার ভিলেজ পোস্ট পিএস ডিস্ট্রিক্ট এন্ট্রি করলে পিন নাম্বার যে 6টা হবে পরের ঘরে চলে আসবে ফোন নাম্বার চাকসে দাও 1 2 3 4 5 6 7 8 9 10 যেই হবে 10 এর পর আর 11 নিবে না ঠিক আছে আর নিয়ে নিচের ঘরে চলে এলো তাহলে রেজিস্ট্রেশন নাম্বার কি হবে এবার 2 হবে 2 এর কোর্স এন্ট্রি করবে এইভাবে পরপর 10 জন এন্ট্রি করবে এন্ট্রি করতে সুবিধার জন্য এই ফরম্যাটটা এটা এন্ট্রি করতে সুবিধার জন্য ডাটা এন্ট্রিতে এই ফরম্যাটে সুবিধা হয় এন্ট্রি তাহলে এবার কি করব কন্ট্রোল ডব্লিউ করব সেভ হয়ে গেল তাহলে আবার যদি অ্যাপেন্ড করো আবার এন্ট্রি করতে পারবে দেখো এটা চলে এলো তাহলে আগেরটা কোথায় গেল আমি তো একটা এন্ট্রি করেছিলাম দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ না নতুন এন্ট্রি হবে নতুন থেকে শুরু করেছে তাহলে আগেরটা আছে এই উপর দিকে উঠো মাউসে এই কিবোর্ডে অ্যারো কি দেখতে উপরে উঠো দেখো দেখতে হবে ঠিক আছে তাহলে এগুলো কি আমরা এডিটও করতে পারবো আমি এখান থেকে ঠিক আছে তাহলে সেভ এবং বন্ধ করার জন্য উইন্ডোকে কি ইউজ করব কন্ট্রোল ডব্লিউ ঠিক আছে কন্ট্রোল ডব্লিউ তো আজকে কটা কমেন্ট শিখবো আজকে দেখো কি কি কমেন্ট শিখলে ক্রিয়েট কমেন্ট মডিফাই স্ট্রাকচারটা তোমাদের ভালো করে শেখানি তো মডিফাই স্ট্রাকচার append কমান্ডে নিউ রেকর্ড এন্ট্রি করতে পারি এবার হচ্ছে বন্ধ করবে ফক্সপ্রো বন্ধ করার জন্য কি কমান্ড ইউজ করব কুইট এন্টার বন্ধ হয়ে গেল পরের দিন খুললে ফক্সপ্রো এবার মজাটা দেখো এই জন্য তোমাকে দেখানোর জন্য আমি বলছি ফক্সপ্রো খুললে এবার বলছি আমি রেকর্ড এন্ট্রি করব append লিখলে কি ওই টেবিলটাই রেকর্ড এন্ট্রি করতে তোমাকে সরাসরি দেবে না তাহলে টেবিলটাকে আগে তোমাকে ওপেন করতে হবে তোমার কম্পিউটারে 100টা টেবিল আছে কোন টেবিলে এন্ট্রি করবে তুমি append কোন টেবিলে এন্ট্রি করবে তাহলে তোমার টেবিলের নামটাকে সিলেক্ট করতে হবে যে এই টেবিলে এন্ট্রি করব তাহলে টেবিলটাকে আগে রেডি করতে হবে রেডি করার জন্য তোমাকে একটা কমান্ড ইউজ করতে হবে যার নাম হচ্ছে ইউজ কমান্ডের কাজ কি ইউএসি বলে একটা কমান্ড আছে ইউজ দিস কমান্ড ইজ ইউজ টু ওপেন মানে রেডি করার জন্য এন্ড ক্লোজ এনি টেবিল কোন টেবিলকে ওপেনও করতে পারো আবার কোন টেবিলকে ক্লোজও করতে পারো ওপেন মানে এমন নয় তোমাকে খুলে দেখাবে ওপেন মানে রেডি হলো আমি রেডি এবার কাজ করতে পারো ঠিক আছে মানে রেডি হয়ে গেছে কাজ করতে পারো তাহলে ওপেন করার জন্য শুধু ইউজ লিখবে একটা স্পেস দিয়ে টেবিলের নামটা সিলেক্ট করে এন্টার মারবে আর ক্লোজ করার জন্য শুধু ইউজ লিখে এন্টার মারবে তাহলেই হবে তো ওপেন ক্লোজটা কেমন জিনিস দেখে নাও এখানে কোনো নাম দেখতে পাচ্ছ এই কোণে নিচে
দেখতে পাচ্ছ না তো? তাহলে আমি এখানে লিখলাম ইউএসি ইউজ স্পেস STU আন্ডারস্কোর INFO, এই স্টু ইনফোটা আমার টেবিল নেম। এবার এন্টার মারো, নামটা চলে এসেছে এখানে স্টু ইনফো। নাও স্টু ইনফো ইজ রেডি। ঠিক আছে, স্টু ইনফো রেডি, তুমি যা খুশি করতে পারো। আমি এবার অ্যাপেন্ড করবো, APPEND অ্যাপেন্ড লিখে এন্টার মারলাম, চলে এলো স্টু ইনফো চলে এসেছে। তাহলে এইভাবে তুমি এন্ট্রি করতে পারো। ক্লিয়ার? আচ্ছা, কন্ট্রোল ডব্লিউ, এটা হচ্ছে কন্ট্রোল ডব্লিউ। শুধু যদি ইউজ লিখি ইউএসি, তাহলে দেখবে এই কোণাতে এই যে নামটা আছে এটা বন্ধ হয়ে যাবে। এন্টার মারো, বন্ধ। এক্ষেত্রে অ্যাপেন্ড লিখলে, অ্যাপেন্ড লিখবে তখন কি হবে, তোমাকে উইন্ডো খুলে যাবে, বলে কার মধ্যে অ্যাপেন্ড করবে সিলেক্ট করো, এরকম একটা উইন্ডো খুলে যাবে। দেখো, বুঝতে পেরেছো? কার মধ্যে অ্যাপেন্ড করবে তখন তোমাকে খুঁজতে হবে, তাই তো কার মধ্যে অ্যাপেন্ড করবে। এখানে প্রচুর হয়তো নাম দেখতে, এখানে তুমি তিনটে দেখতে পাচ্ছ, বেশি নাই বলে, কোনো কম্পিউটারে প্রচুর থাকতে পারে। ঠিক আছে, তাহলে তুমি যখন সিলেক্ট করে যদি করো তাও হবে। বোঝা গেল? মানে ভুল করে যদি আমি ওটা অ্যাপেন্ড লিখে দিই, ইউজ করিনি, তাহলে এটা ইউজ হয়ে যাবে, অটোমেটিক ইউজও হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে তুমি এন্ট্রি করতে পারবে। তাহলে এইভাবে কিছু টেবিল এন্ট্রি করে নাও। পরে তোমাদের দেখাবো যে কিভাবে টেবিলের মতন করে তুমি দেখতে পাবে জিনিসটাকে। টেবিলের মতন করেও দেখতে পাবে, ভয় পাওয়ার কিছু না যে ফক্সপ্রো অন্যরকম দেখতে। আরো কমেন্ট আছে, ঠিক আছে, এরকম টেবিলের মতন দেখতে পাবে। ঠিক আছে, প্রচুর কমেন্ট শিখতে পাবে। ঠিক আছে, কোনটা ওখানে সব স্মলে লিখতে হবে, ওখানে স্মল মানে ক্যাপিটাল লিখলেও স্মলে আসবে। যখন তুমি হ্যাঁ হ্যাঁ এখানে দেখো হেডিং এর নামটা লিখেছিলাম ওখানে। আমি যখন ক্রিয়েট করছিলাম তখন হেডিং এর নামটা এখানে লিখেছিলাম, ওইটা বলতে যাচ্ছ না কমেন্ট উইন্ডো বলতে যাচ্ছ? ও কমেন্ট উইন্ডো ছোট বড় কোনো অসুবিধা নেই, কমেন্টের নামে ছোট বড়তে কোনো অসুবিধা নেই। তবে যখন তুমি টেবিল তৈরি করছিলে দেখবে একটা জিনিস, টেবিল যখন আমরা ক্রিয়েট করছিলাম আমরা কিসে কি কমেন্ট ইউজ করছিলাম? STRU ট্রু। এখানে দেখো, এখানে সব আমি ছোট হাতে, এখানে বড় হাতে লেখা হবে না, ক্যাপস লক অন থাকলেও সব ছোট হাতের হবে। কিন্তু তুমি যখন টেবিলটা হেডিংটা দেখবে, হেডিং এ গিয়ে দেখো এগুলো দেখো প্রথম অক্ষর বড় হাতের করে নিয়ে নিয়েছে, অটোমেটিক করে নেবে এগুলো। ঠিক আছে, এগুলো নিয়ে কোনো চাপের বিষয় নয়। আর একটা জিনিস বলে রাখি, যেটা হচ্ছে এই কমেন্ট যেটা ইউজ করবে, ছোট হাতের হোক বড় হাতের হোক কোনো সমস্যা নেই। ঠিক আছে, তবে আমাদের আজ দুই একটা কমেন্ট আমরা ইউজ করলাম, এরপরে কমেন্টেরই কমেন্ট মানে ফক্সপ্রোর এরকম মোটা বই একটা আছে যেটা শুধু কমেন্ট লেখা আছে, আগে ইউজ হতো। ঠিক আছে, তো অত নয়, ফক্সপ্রোতে তোমাদের আমি অনেক কমেন্ট দেখিয়ে দেবো। ঠিক আছে, অনেক কমেন্ট দেখিয়ে দেবো। এই ডাটাবেসের পার্টে শেষ করে আমরা প্রোগ্রামিং এ ঢুকবো। ঠিক আছে, আর প্রোগ্রামিং এর তো শেষ নাই ধরে নাও। ওকে, তাহলে আজকের মতন আমরা ক্লাসটা এখানে শেষ করছি। পরবর্তী নেক্সট ক্লাসে আমরা যেগুলো দেখবো, আরো বিভিন্ন কমেন্ট আছে ইন্টারেস্টিং, কিভাবে তোমার রেকর্ডকে সার্চ করতে হয়, রেকর্ডকে ডিলিট মডিফাই, অনেক কমেন্ট আছে যেগুলো আমরা পরের ক্লাসে দেখবো। তাহলে এখন আমি এটাকে কুইট।